মাঝে মধ্যে আমরা যারা প্রকৃতিপ্রেমী তাদের বেরিয়ে পড়ি। তো আজকে এরকমই একটা ন্যাচারাল জায়গার মধ্যে আমরা যাচ্ছি। ডান দিকে জঙ্গল, বাম পাশে ক্যানেল, মাঝখানে পিচ ঢালা রাস্তা। শীতকাল হলে ক্যানেলের জল শুকনো, বর্ষাকালে জমতে থাকে। এটি এই পাশে শাল এবং ইউক্যালিপটাসের জঙ্গল, অন্য দিকটাতে ক্যানেলটা পার করে আমরা এখানে একটা ছোট ইকো রিসর্ট মতো, বাগান বাড়ির মতো জায়গা আছে যেখানে দেখতে এসেছি। একটু সামনে গিয়ে আমরা ক্যানেলটা পার করব, তারপরে আমরা ওই ইকো রিসর্টের কাছে যাব। একটু অন্য অনুভূতি আছে। এই যে জায়গাটাতে আমরা উপস্থিত হয়েছি সেখানে একটা ছোট্ট ইকো রিসর্ট মতো বানানো আছে জঙ্গলের মাঝখানে। এই যে এটা ছোট্ট একটা গেট, লেখা আছে হুক্কা হুয়া ইকো রিসর্ট। এই রিসর্টটির ভেতরে ছোট্ট ছোট্ট 4টি কটেজ রয়েছে আর প্রচুর ফল বাগান রয়েছে। এখানে একটি ছোট রেস্টুরেন্টও আছে, সেখানে লোকে আসে, চা কফি খায়, জলপান করে, বিরতি পালন করে লোকে। এখন আমরা রিসর্টের বাইরে যাবার রাস্তাটা দেখছি, যেটি একদম শুনশান জঙ্গলের মধ্য দিয়ে গেছে। চারিদিকে সারি সারি গাছ, তার মাঝখান দিয়ে সরু লাল মাটির রাস্তা। এখানে লোকে সাধারণত নিজেদের বাইক বা ছোট টোটো এসব করে এসে থাকে। আজকে ছিল 25শে ডিসেম্বরের সন্ধ্যা, তো লোক সমাগম হয়েছিল। অন্যথায় এই রাস্তাটা জঙ্গলের মধ্যে একদম শুনশান। মাঝে মাঝে শেয়াল দেখতে পাওয়া যায়, একা গেলে ভয় লাগবে। উইয়ের ঢিবি আর সুন্দর লাল মাটির রাস্তা জঙ্গলের পাশ দিয়ে চলে গেছে কয়েক কিলোমিটার, যা গিয়ে মেন রাস্তার সাথে মিশেছে। সেখান থেকে মেন রাস্তা থেকে এখানে আসতে গেলে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হবে, অথবা সাথে কোনো যানবাহন, সাইকেল বা বাইক বা টোটো থাকলে ভালো, তাহলে ডাইরেক্ট এই নেচার হাউসের মধ্যে, ইকো রিসোর্টের মধ্যে এসে পৌঁছাতে পারবে। জঙ্গল প্রায় শেষ হয়ে এসছে। এই পাশে কিছু আমের বাগান আছে আর লাল মাটির রাস্তা। হেঁটে চলেছি কিন্তু পথ শেষ হচ্ছে না। একা যাচ্ছি, আশেপাশে কেউ নেই, ভয়ও লাগছে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা। এভাবে হাঁটার পর রাস্তাটা সামনের দিকে গিয়ে বাঁক খেয়েছে। ভাবলাম বুঝি এখানেই রাস্তা শেষ হয়েছে, আর একটু সামনে এগিয়ে গেলাম। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিচ ঢালা রাস্তার কাছে এসে পৌঁছলাম। এখানে ক্যানেলের উপর দিয়ে একটা ছোট ব্রিজ রয়েছে, যেটা ক্রস করে এই পারে আসতে হয়েছে। ওই পারে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আমরা এখন ফিরে যাচ্ছি শালবনের জঙ্গল ক্রস করে
বাড়িতে। এটি বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত একটি জায়গা, জঙ্গলের মধ্যে, ক্যানেলের পাশে, শান্ত নির্জন পরিবেশ। প্রকৃতি প্রেমিকদের ভালো লাগবে জায়গাটি। আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। বাই বাই, আবার দেখা হবে।